ওরিয়েন্টেশন মানেই হলো টিচার এবং স্টুডেন্টদের মিলন মেলা। কয়েকদিন আগে আমাদের ভার্সিটিতে ওরিয়েন্টেশনে আমরা কি করেছি সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সেই দিন আমি অনেক বেশি লেট করে ফেলেছিলাম এবং গিয়ে দেখে অলরেডি সবাই বসে পড়েছে এবং আমার ফ্রেন্ড যারা ছিল তারা সবাই সামনে। তো এইবার আমি যেহেতু থার্ড ইয়ারে উঠেছি আলহামদুলিল্লাহ, তো থার্ড ইয়ারকে ফার্স্টের দিকেই বসিয়েছিল এবং ফোর্থ ইয়ারে যারা ছিল তারা পিছনের দিকে ছিল। তো এইখানে বেসিক্যালি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ছিল তারা সবাই এখানে মোটামুটি উপস্থিত ছিল, তাদের মধ্যেও বেশ কিছুজন আবার অ্যাবসেন্টও ছিল। তো যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমাদের ফ্যাকাল্টিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। যেহেতু আমরা আগে থেকেই এই প্রফেসরদের সাথে ক্লাস করে এসেছি তাই আমরা তাদেরকে চিনি, বাট যারা নতুন ফার্স্ট ইয়ারে এসেছিল তারা কিন্তু চিনতো না। সো তাদের জন্যই হচ্ছে এই পর্বটা ছিল। ফিলিপাইনের সবগুলো ওরিয়েন্টেশনই বলা যায় যে বেশ সুন্দর হয়, তার মধ্যে আরেলিয়ানো ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। বাংলাদেশে আমিও সবার মুখেই শুনি, আমার ফ্রেন্ড যারা আছে প্রাইভেট ভার্সিটি, পাবলিক ভার্সিটি, সবাই টুকটাক কম বেশি র্যাগিংয়ের শিকার হয়েছে। বাট এই দেশে যেটা দেখলাম, এই দেশে কিন্তু কোনো ধরনের র্যাগিংও হয় না, বরঞ্চ জুনিয়র আর সিনিয়রদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক থাকে। আর র্যাগিং করা সেটা তো আরও দূরের কথা। এছাড়াও আমাদের কিছু নন ডিপার্টমেন্টাল কোর্সেও থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার এদেরকে মিক্সিং করে ক্লাস করা হয়, বাট সবগুলোতে না, মেজরে হয় না। বাট নন ডিপার্টমেন্টাল যেসব কোর্স আছে সেগুলোর মধ্যে দেখা যায় যে মাঝে মাঝে আমাদের সাথেও অন্যান্য ইয়ারেরও স্টুডেন্ট যারা আছে তারা আমাদের সাথে থাকে। তো যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমাদের অফিসার্স যারা ছিল, যারা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ অফিসার, তারা হচ্ছে এখানে কিছুটা ডান্স পারফরমেন্স করছিল, যেটা আমি এই ব্লগে দিলাম না, জাস্ট কিছু ছোট ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। বাট তাদের নাচটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হয়েছিল। তো তারপরে হচ্ছে টেলিপ্যাথি চ্যালেঞ্জ আসে, এইটাতে হচ্ছে বিভিন্ন অ্যাকশন এবং পোজ সেটা দেখানো লাগে। তো এইখানে হচ্ছে আমার দুই ক্লোজ ফ্রেন্ড বলা যায়, তো তারা হচ্ছে পার্টিসিপেট করেছিল। একটা হচ্ছে অ্যাঞ্জেল এবং আরেকটা হচ্ছে সাজিয়াসা। তো তারা এখানে দেখাচ্ছিল যে বিভিন্ন অ্যাকশন কিভাবে ঘুমানো লাগে, লাইক হোস্ট তাদেরকে বলতেছিল যে ঘুমাও, তারপরে হচ্ছে এক্সারসাইজের পোজ নাও। তো তারা সেগুলোই আসলে দেখাচ্ছিল আর কি। তো এইটা বেসিক্যালি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের মধ্যে একটা ব্যাটেল হয়েছে এবং সেই ব্যাটেলে বিজয়ী হয়েছে সেকেন্ড ইয়ার। সো থার্ড ইয়ার হয়তো আরেকটু চেষ্টা করলেই পারতো। সো আপনারা ভিডিওতে বাম সাইডে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই হচ্ছে বেসিক্যালি থার্ড ইয়ারের, তারাই বেসিক্যালি আমাদের থার্ড ইয়ারকে রিপ্রেজেন্ট করেছে। তাদের পারফরমেন্সও বেশ ভালো ছিল। এই যে সেই সাথে তাদেরকে সান্ত্বনামূলক কিছু পুরস্কারও দেওয়া হয়। তো যাই হোক, এই দেশের ওরিয়েন্টেশনগুলো আসলে খুবই সুন্দর হয়। এখানে টিচার্সদের স্পিচ থাকে। আমি যেহেতু বললাম যে আমি লেটে গিয়েছি, তাই হচ্ছে আমি আমাদের ডিন এছাড়াও আমাদের বিভিন্ন ফ্যাকাল্টির স্পিচ আমি মিস করেছি। তো এই পাশে হচ্ছে খেলা হচ্ছিল, এটা বিজনেস বি। এখানে বিভিন্ন কোশ্চেন করছিল এবং তারা উত্তর দিচ্ছিল। তো তারপরে আসে হচ্ছে ফটো সেশন, এরা হচ্ছে ফার্স্ট ইয়ারের। তো ফার্স্ট ইয়ারে আরও স্টুডেন্ট ছিল, বাট তারা অনেকেই অ্যাবসেন্ট ছিল। যেমন সেকেন্ড ইয়ারের এই ব্যাচটা হচ্ছে সেকেন্ড ইয়ারের, তারাও হচ্ছে অনেকেই অ্যাবসেন্ট ছিল। তো তারপরে হচ্ছে থার্ড ইয়ারকে ডাকে, তো তখন হচ্ছে আমি একেবারে পিছন থেকে সামনে যাচ্ছিলাম। তো এই যে মাঝখানে হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে দেখা হয়, ওরা যেহেতু ফার্স্টের সারিতে বসেছিল। তো ওই যে বললাম যে আসলে লেট করেছি, তাই আসলে ওরকমভাবে উপভোগ করতে পারিনি, ফ্রেন্ডদের সাথে বসতে পারিনি। তো এইখানে স্টেজে ওঠার সময় আমার টিচাররা আমাকে হাই দিচ্ছিল। এনারা দুইজন প্রফেসর, ম্যাম রোজ এবং ম্যাম জেনি। তো এই দুই প্রফেসরের সাথে আসলে আমার বন্ডিংটা খুবই ভালো, তারা আসলে পুরাই ফ্রেন্ডলি। এই দুইজন আমাকে প্রচণ্ড বেশি ভালোবাসে এবং সবসময় আমাকে গাইডলাইন দেয়। আর এই হচ্ছে আমাদের গ্রুপ পিকচার থার্ড ইয়ারে। তারপর আসে হচ্ছে ফোর্থ ইয়ারের পালা, এটা হচ্ছে ফোর্থ ইয়ারের ব্যাচ। ফোর্থ ইয়ারের সবাই ম্যাম জেনি এবং ম্যাম রোজের সাথে সেলফি তুলছিল। সো এই পার্টটা দেখেও হয়তো বুঝতে পারবেন যে তারা আসলে কতটা ফ্রেন্ডলি স্টুডেন্টদের সাথে। তো এইখানে ছিল হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, জেসের প্রেসিডেন্ট। তো সে হচ্ছে আমাদের ইন্ডিং যেই বক্তব্যটা সেটা দিচ্ছিল। আর এই যে আমি পরে একটু সামনে চলে আসি, এটা সবাই থার্ড ইয়ারের, বেসিক্যালি ওরা সবাই আমার ফ্রেন্ড। তো আমি আসলে যেহেতু পিছিয়ে ছিলাম লাস্টের মুহূর্তে আর ভাল লাগছিল না, তাই সামনে চলে আসি। আর এই পাশে হচ্ছে ম্যাম রোজ আমাদেরকে ইন্ডিং যেই স্পিচ সেটা দিচ্ছিল, আর সবাই এখানে ক্ল্যাপ করছিল।
তারপর সবাই লাইন ধরে বের হয়ে যাচ্ছিল এবং সেই সাথে আমাদেরকে ফ্রি আমাদের আইডি যে লেস আছে সেটা দিচ্ছিল সবাইকে। আর যারা যারা লেটে এসেছে তারা রেজিস্ট্রেশন করা লাগতো। তো আমিও যেহেতু লেটে এসেছিলাম তাই আমিও এখানে আমার নাম এবং আমার সিগনেচার দিয়েছিলাম। দেওয়ার পরে হচ্ছে তারা আমাকে একটা লেস দেয়, আইডি লেস। বেসিক্যালি এটা আরিলিয়ানো ইউনিভার্সিটি লেখা ছিল। আর সেই দিন যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ছিল শুধু আমাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের না, আমাদের পুরো ভার্সিটির ছিল, বাট আলাদা আলাদা রুমে ছিল বা আলাদা আলাদা থিয়েটারে ছিল। আমরা যেহেতু লিটল থিয়েটারে করেছিলাম তাই আমাদেরটা আলাদা ছিল। আর এখানে অনেক স্টল ছিল। এখানে ফ্রিতে আমাকে কন্ডিশনার, অডর এবং শ্যাম্পুও দেওয়া হয়। এগুলো বেসিক্যালি ফ্রি ছিল, যেহেতু তারা ক্যাম্পাসে বলা যায় যে একটা ইভেন্ট চলছে, তো সেগুলোই তারা প্রমোট করতে এসেছিল। আর এইখানে কিন্তু আমাদের ভার্সিটিটাকে বেশ সুন্দর করে সাজিয়েছিল সেই দিন। অনেকগুলো স্টল সেখানে এসেছিল। তো এইখানে হচ্ছে স্মার্ট সেটার একটা স্টল বসেছিল। স্মার্টে যেহেতু টাকা দিয়ে কিছু একটা করা লাগতো সেই জন্য আমরা এখানে যাইনি। তো তারপরে আসে বেশ মজার পার্ট, সেটা হচ্ছে মগু মগু। মগু মগু বেসিক্যালি থাইল্যান্ডের একটা ড্রিঙ্ক, বাট এটা ফিলিপিনেও অনেক বেশি জনপ্রিয়। তো এই মগু মগু এর আগেও আমি বেশ কয়েকবার খেয়েছিলাম, আর তার মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে স্ট্রবেরি যে ফ্লেভারটা সেটা। তো এখানে স্ট্রবেরি ফ্লেভারটা আমাদেরকে ফ্রি সার্ভ করছিল, যে যত খেতে পারো। তো এখানে আমার ফ্রেন্ড নিচ্ছিল, তো তারপরে হচ্ছে আমিও নিচ্ছিলাম। আসলে এই জিনিসটা এত বেশি ভালো লাগছিল যে বাহিরে এত গরম ছিল, ওই দিন কিন্তু অনেক বেশি গরম ছিল। তো সেইখানে এই ঠান্ডা ঠান্ডা মগু মগু জুস তারা এখানে দিচ্ছিল। আর এটার দেখতে এবং খেতে ডিফারেন্ট, বাট দেখতে অনেকটা বাংলাদেশের ড্রিঙ্কোর মতো, বাট এটার টেস্টটা পুরোই ডিফারেন্ট। তো যাই হোক, আমরা এক কাপ শেষ করে দেন সেকেন্ড কাপে আবার নেই। তো আমরা এখানে খাচ্ছিলাম আর আমরা দুজন বেশ গল্প করছিলাম যে খুব ভালো লাগছিল। যে পিছনে হচ্ছে আমার পানুতেস, আমার ফ্রেন্ড, আর এখানে ছিল সাদিয়াসা। তো আমরা এখানে সবাই গল্প করছিলাম। আর যেহেতু অনেক বেশি রোদ ছিল তাই আমরা একটা বড় ছাতার নিচে এসে দাঁড়িয়েছিলাম, যেহেতু রোদ প্রায় বলা যায় যে তখন 12টা কি 1টা বাজে। আর এখানে ছিল হচ্ছে উইশ বাস। এটা বেসিক্যালি বলা যায় রেডিওর মতো বাংলাদেশের, বাট এটা বিভিন্ন ক্যাম্পাসে ট্যুর দেয় বা বিভিন্ন জায়গায় ট্যুর দেয় এবং সেইখানে বিভিন্ন গান গাওয়া হয়, এছাড়াও বিভিন্ন স্পিচ দেওয়া হয়, যে বলা যায় অনেকটা রেডিওর মতোই। তো তারপরে এইখানে একটা পার্ট ছিল, সেখানে হচ্ছে ড্রপ ইউর ফিলিংস। তো শুরুতে আমার ফ্রেন্ড লিখলো যে সে কি চায় এই বছরে, যেহেতু এটা আমাদের নতুন একটা একাডেমিক ইয়ার শুরু হয়েছে। তো সে সেখানে লিখেছিল যে পাসিং গ্রেড চায়, ভালো একটা পাসিং গ্রেড চায় একাডেমিক ইয়ারে। সো আমিও এরকমই একটা লিখেছিলাম যে একাডেমিক ইয়ারটা ভালো কাটুক। তো আমি এখানে আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম, তুমি কি এখানে তোমার নাম লিখেছো? সে বলল না, আমি লিখিনি। তো আমিও এখানে আমার কোনো নাম লিখিনি। তো আমি এখানে লিখেছিলাম হোপিং ফর দ্য বেস্ট একাডেমিক ইয়ার। তো এইটা লিখেছিলাম, আর যদিও কলমটা অনেক বেশি বড় ছিল তাই আমি ভালো মতো লিখতে পারিনি। তো তারপরে এখানে সবাই লাগাচ্ছিল, যে দেখছেন সবাই এই দেওয়ালটাতে সবার ফিলিংস লাগাচ্ছিল। তো এখানে আমিও আমার মনের মাঝে যে ফিল সেটাও আমি এখানে লাগিয়ে দিলাম, এবং আমি আরও অনেক একটাই পড়লাম। সবারই আসলে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস লিখেছিল। এখানে আমার ফ্রেন্ড সেও তারটা এখানে লাগিয়ে দিল। তো সব কিছু মিলিয়ে আসলে এই পার্টটা আমাদের খুবই ভালো লেগেছে, সবাই সবার মনের ভাব প্রকাশ করতে পেরেছে। তো তারপরে যেহেতু আমাদের লাঞ্চ আওয়ার শুরু হয়ে যায়, তো তারপরে আমরা চলে আসি একটা ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য। এখানে আমাদের আরও অনেক ফ্রেন্ডস ছিল, যেখানে আমরা সবাই বসে গল্প করছিলাম। আর এইখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম যে আমি কি কি পেয়েছি। একটা কন্ডিশনার পেয়েছি, একটা হচ্ছে অডর পেয়েছিলাম। এটা কিন্তু আসলে দরকার হয়, যেহেতু ফিলিপাইনে অনেক বেশি গরম থাকে, তাই আসলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে ইমপ্রেসের তরফ থেকে হচ্ছে একটা শ্যাম্পু, খুব সম্ভবত 3টা ছিল, 3টা স্যাশই ছিল। তো যাই হোক, এগুলো আসলে মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলা যায়। তো তারপরে আমাদের খাবার চলে আসে। তো এখানে আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন তেরিয়াকি, সিজলিং চিকেন তেরিয়াকি যেটা আর কি, আর রাইস ছিল সাথে। আর আমার ফ্রেন্ডরা পর্ক খাচ্ছিল, পর্ক চপ। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ভার্সিটিতে ব্যাক আসি, কারণ হচ্ছে আমাদের ক্লাস ছিল। যদিও ক্লাসটা পরবর্তীতে পোস্টপন্ড হয়ে যায়, বাট স্টিল ম্যাম কিন্তু আমাদের অ্যাক্টিভিটি দিয়েছিল। তো সেইগুলো আমাদের ক্লাসে বসে লিখে পূরণ করে তারপরে হচ্ছে ম্যাডামকে জমা দিতে হয়েছে আর কি। আর এই যে স্মার্ট দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি বাংলাদেশের গ্রামীণ ফোন বা রবির এরকম একটা সিম আর কি, যেটা বেসিক্যালি আমাদের ওই দিনের ইভেন্টটাকে স্পন্সর করেছিল। তো এইখানে হচ্ছে আমাদের সন্ধ্যার দিকে কনসার্ট ছিল, তাই হচ্ছে বেলুন দিয়ে এরকম হ্যাট তৈরি করেছিল সবাই। তো
তো আমি আসলে বেশি দেরি করি নাই, যেহেতু আমার বাসায় আসতে হবে। আমার ভালোও লাগছিল না, কারণ সেদিন অনেক বেশি গরম ছিল, তাই আমি কনসার্টে অ্যাটেন্ড করিনি। বাট আমার ফ্রেন্ড যারা ছিল তারা কিন্তু সবাই কনসার্টে অ্যাটেন্ড করেছিল। যাই হোক, আমি আর বেশি দেরি করি নাই। ক্যাম্পাসটা লাস্টবারের মতো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এটা একদিনের একটা ইভেন্ট ছিল, তাই এখানে জাস্ট দেখছিলাম। তার মধ্যেই দেখলাম যে অলরেডি একজন গান গাচ্ছিল, আর সবাই সেটা দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। যদিও আমি তাকে চিনি না, আসলে আমি ফিলিপাইনের কোনো সিঙ্গার বা সেলিব্রিটির কাউকেই তেমন আসলে চিনি না। তো তারপরে এখানে জাপানের একটা কর্নার করা হয়েছিল, বেসিক্যালি এটা একটা ফটো বুথ ছিল। আমার ভার্সিটিতে কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, সব সময় এখানে একটা না একটা ইভেন্ট হয়, সব সময় স্টল থাকে, মাঝে মাঝে সিঙ্গারদেরকে আনা হয়, ঠিক যেমনটা এই ওরিয়েন্টেশন উপলক্ষে ছিল। আজকে আমার ব্লগ ছিল এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।